وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب কোরআন আল্লাহ নাযিল করবেন পৃথিবীর বুকেতে শয়তানেরা আসমানে গিয়ে হাজির আসমানে কানতে গিয়ে আল্লাহ এবং ফেরেশতার মধ্যে কি কথোপকথন হয় শুনতে চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন রব্বুল আলামিন বলেন এই কোরআন হলো এমন একটা গ্রন্থ এই কোরআন যদি তুমি মেনে নাও বুকে যদি গ্রহণ করে নাও এই কোরআন অনুযায়ী যদি জীবন চালাতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআন তোমার হেদায়েত এবং সৎ পথ দেখাবার জন্য যথেষ্ট কোরআনের স্পর্শে আসবে কঠিন হৃদয়টা আল্লাহ তাআলা নরম করে দেবেন আল্লাহ তাআলা বলেন ওমর কোরআন পড়েছো আমি আল্লাহ তোমার কঠিন হৃদয়কে আমি আল্লাহ বিগলিত করে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে হযরতে ওমর নিজের ইচ্ছা ইসলাম কবুল করলেন নিয়ত আগে ভালো করেছেন নাকি আল্লাহ জোর করে করালেন এবার আপনারা বলেন জি নিজের ইচ্ছা সোনার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে নাও ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম এ বান্দারা শোন এ বান্দিরা শোন পৃথিবীবাসী শোন তুমি আগে নিয়তটাকে ঠিক করে নাও তুমি ভালো হওয়ার ইচ্ছা পোষণ করো তারপরে যখন তুমি ভালো হওয়ার ইচ্ছা নিয়ে ভালো পথে যখন চলতে চেষ্টা করবে রে বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম তোমার পথে সঠিক পথে চলাটা আমি আল্লাহ আসান করে দেব শুধু আসান করব না ও আতাহুম তাকওয়াহুম সৎ পথে চলার কুওয়াত ক্ষমতাও আমি আল্লাহ তোমারে দান করব আগে নিজে পরিবর্তন ইচ্ছা করতে হবে তারপরে আমার মহান আল্লাহ তাআলা পরিবর্তন করবেন আর আমার এ কারণে বলবো পরিবর্তন হওয়ার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন কোরআন পাঠিয়েছেন তাওরাত পাঠিয়েছেন জব্বুর পাঠিয়েছেন ইনজিল পাঠিয়েছেন তাওরাত জব্বুর ইনজিল আল্লাহ মানুষকে পরিবর্তন করার জন্য পাঠালেন কিন্তু মানুষ পরিবর্তন না হয়ে তাওরাত জব্বুর ইনজিলটাকেই পরিবর্তন করে ফেলেছে কি গো বাবাজি 104 খানা আসমানি সহিফা আল্লাহ তাআলা পাঠালেন সহিফা মানে ছোট কিতাব কটা 104 জি 104 এর ভিতরে 4টা হলো সেরা তাওরাত জব্বুর ইনজিল আল কোরআন এই 4-এর ভিতরে 3টেতে মানুষ্য মতবাদ স্থান পেল মানুষের মন গড়া মতবাদ স্থান পেল এই 4-এর ভিতরে আবার আমার আল্লাহ তাআলা কোরআনটাকে সেরা বানালেন জোরে বলেন সুবহানাল্লাহ 104-এর ভিতরে 4 সেরা আবার এই 104-এর ভিতরে কোরআনটা 1 নম্বরে সেরা সুবহানাল্লাহ পড়ে কোরআনের পরিবর্তন আজ পর্যন্ত কেউ করতে পেরেছে বাবাজি না পারবে বলে মনে হয় কিয়ামত পর্যন্ত অসম্ভব কোরআন যখন নাযিল হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে বলেন ওয়া হিফযুম মিন কুল্লি শাইতানিন মারিদ লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরান ওয়া লাহুম আযাবুন ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন কোরআন আল্লাহ নাযিল করবেন পৃথিবীর বুকেতে শয়তানেরা আসমানে গিয়ে হাজির আসমানে কানতে গিয়ে আল্লাহ এবং ফেরেশতার মধ্যে কি কথোপকথন হয় শুনতে চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় না কি বলেন আপনারা আল্লাহ দেখতে পান না ইন্নাল্লাহা সামিউন বাসীর আল্লাহ অতি ভালো শুনতে পায় আল্লাহ অতি ভালো দেখতে পায় সুবহানাল্লাহ পড়ে সারা পৃথিবী তবে আল্লাহর কি আর আমাদের মতো যেমন দুটো চোখ এইরকম নাকি কি বলেন বাবাজি আমাদের সাথে তুলনা করা যাবে না নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আমি আসমান আর জমিনের এমন একটা আলো মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ যেমন একটা আলো জ্বালালে তার কোনো প্রতিচ্ছবি থাকে না আলোর কোনো প্রতিচ্ছবি হয়
জোরে বলেন। আলো জ্বালালে চতুর্দিকটা আলো হয় না, হয় না? আমার আল্লাহ তাআলা বলেন আমি এমন একটা নূর, এমন একটা জ্যোতি, সারা পৃথিবী আসমান ব্যক্তি ঘুরে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন এমন কিছু নাই যেটা আমার চোখের দৃষ্টির বাইরে, আমার ইলমের বাইরে। রব্বুল আলামিন বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছের একটা পাতা খসেও পড়ে না আমি আল্লাহ আমার জ্ঞানের বাইরে। শুধু তাই নয়, আল্লাহ বলেন মাটির গহীন অন্ধকারে খাদ্য শস্য দানা যেটা থাকে আমি আল্লাহ তার খবর রাখি। সুবহানাল্লাহ। হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, মাটির অন্ধকার গহীনে সরিষার দানা, লঙ্কার দানা, বেগুনের দানা, ধান, গম যাই আছে রব্বুল আলামিন বলেন এগুলো সব আমি আল্লাহ দেখতে পাই, আর দেখেই আমি আল্লাহ এমন পরিচালনা করি তোমাদের রুজির অভাব আমি আল্লাহ দূর করি। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাবা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। রব্বুল আলামিন বলেন মাটির ভিতর দিয়ে, কাদার ভিতর দিয়ে দানা থেকে খাদ্য শস্য হতে গাছ অঙ্কুরিত তোমরা করো না, আমি আল্লাহ এই ধান, এই গম আর যাই বলেন এই দানা থেকে মাটি পুড়িয়ে আমি আল্লাহ গাছ অঙ্কুরিত করি। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, কোরআনের কাছে এসো, যে কোরআন মানলে বিপদমুখী হওয়া যাবে না। আল কোরআন যেখানে আমরা আছি সেখানে। জি, কোরআনের বাইরে যত আছে মতবাদ সবগুলো ভ্রান্ত মতবাদ, আর কোরআনে আল্লাহ যা দিয়েছেন এতে কোনো ভেজাল আছে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে যা কিছু আছে আল্লাহ তাআলা বলে লা রাইবা ফি, সন্দেহ কোনো অবকাশ নাই। যেই কিতাবে সন্দেহ আছে তুমি সন্দেহ করবে, ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। ভাইরা আমার, আচ্ছা কোরআনের জের জাবার নোক্তা এটা মানুষের বানানো না আল্লাহর বানানো? জোরে বলেন। জের জাবার নোক্তাতে ভুল হতে পারে না? পারে না, বুঝে উত্তর দেবেন। পারে, ওটা মানুষের বানানো। এই জন্য কারি সাহেবরা দেখবেন কোনো জায়গায় জের দিয়ে পড়ে, কোনো জায়গায় জাবার দিয়ে পড়ে, কোনো জায়গায় পেশ দিয়ে পড়ে। কোরআনের জের জাবার পেশে ভুল হতে পারে, কিন্তু অরিজিনাল কোরআন তাতে কি কোনো ভুল আছে গো বাবাজি? তাতে কি কোনো ভুল আছে? এতে সন্দেহ করা হারাম। যিনি জের জাবার পেশের আপনার কিনা ক্রিয়েটর, যিনি এটা তৈরি করলেন তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। বহু মুসলমানকে হত্যা করেছিল। মানুষের বানানো এতে ভুল হতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া সরাসরি জিনিসে কোনো ভুল অসম্ভব। রব্বুল আলামিন বলেন, আল্লাহ চ্যালেঞ্জ করছেন কোরআন দিয়ে, দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। কোরআনের চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা বলছে মানুষ শোন, কোরআন যদি মনে করিস আমি আল্লাহ আমার নয়, এটা আমার কিতাব না, আমার কালাম নয়, যদি মনে করিস তাহলে শোন মানুষ, শুধু তোরা একা না, লাইনি জিত্তামাগাতিল ইনসু ওয়াল জিন্নু, মানব এবং দানব তোরা এক হয়ে যা, একত্রিত হয়ে যা, জমা হয়ে যা। আলাইয়াতু, এই ব্যাপারে বিমিসলি হাদাল কোরআন, যে আমার এই কোরআনের মতো একখানা কোরআন তোরা বানা দেখি। যদি বলি সেটা আমার কিতাব নয়, আমার কালামুল্লাহ না, কালাম নয়, তাহলে তোরা বানা আমার কালামের মতো একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কোনোদিন সম্ভব না, অসম্ভব, ইম্পসিবল। শুধু তোমরা একা না, তোমরা জিন মানবের যদি বন্ধু হয়ে যাও, সহযোগী হও, আর মানব যদি দানবের সহযোগী হয়, আমার আল্লাহ তাআলা বলেন দুই দল মিলে এক হয়ে তোরা আমার কোরআনের মতো একটা কোরআন তৈরি কর। রব্বুল আলামিন বলেন আমার কালামের মতো কিয়ামত পর্যন্ত তৈরি করতে পারবি না। আল্লাহ তাআলা আরো কঠিন চ্যালেঞ্জ করলেন। রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম
في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা আমি আমার বান্দা অর্থাৎ মুহাম্মাদের উপরে যেই কোরআন নাজিল করেছে এটা নিয়ে যদি তোমরা সন্দেহ করো তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি গোটা কোরআন লাগবে না কোরআনের সবথেকে ছোট্ট একটা সূরার মতো সূরা বানাতে বলো সুবহানাল্লাহ পড়েন আগের আয়াতে আল্লাহ 15 নম্বর পারাতে বললেন কোরআন কারীমের মতো গোটা কোরআনের মতো একটা কোরআন বানান সূরা বাকারাতে আল্লাহ কঠিনভাবে আরো চ্যালেঞ্জ দিলেন কোরআন লাগবে না ছোট্ট কোরআনের একটা ছোট্ট সূরা বানাক তারা আজ পর্যন্ত কি সম্ভব হয়েছে বলেন আজ পর্যন্ত সম্ভব হয়েছে কোরআনের সবথেকে ছোট্ট সূরা সূরা কাউসার কি সূরা নবীজির সন্তান মারা ইন্তেকাল হয়ে যাওয়ার পর নবীজি খুব ভেঙে পড়েছিলেন কাফেরেরা অনেক উল্টোপাল্টা বলেছিল এই জন্য নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার অবতীর্ণ করে আমার নবীকে আল্লাহ খুশি করেছেন সুবহানাল্লাহ ওর তাফসীর আছে অনেক বড় এই ছোট্ট সূরা কাউসারের মতো মাত্র 3 আয়াতে একটা সূরা কয় আয়াতে 3 আয়াত মাত্র 3 আয়াতে একটা সূরা কিন্তু তারপরেও আজ পর্যন্ত কেউ পারল না কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ এই ছোট্ট একটা সূরার মতো সূরা তৈরি করে রব্বুল আলামিন বলেন ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন রব্বুল আলামিন বলেন সঙ্গী হিসেবে আমি আল্লাহ বাদ দিয়ে যাকে ইচ্ছা তোমরা ডেকে নাও মানবকে ডাকো দানবকে ডাকো জড় বস্তুকে ডাকো জীব বস্তুকে ডাকো সবকে ডাকো যাকে ইচ্ছা তোমরা ডাকো এ বান্দা শুধু আমি আল্লাহ তোমাদের মধ্যে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে বাদ দিয়ে যাকে ইচ্ছা ডাকো তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে ইন কুনতুম সাদিকিন তোমরা যদি সত্যবাদী হও তোমাদের যা দাবি যদি ঠিক থাকে যে কোরআনটা আল্লাহর কালাম না আল্লাহ দিত কালাম না তাহলে শোনো রে বান্দা আমার কালামুল্লাহর মতো একটা আমার কলামের ছোট্ট সূরার মতো একটা সূরা বানাও তারপর আল্লাহ বললেন ফাইল্লাম তাফালু আমি জানি যদিও তোমরা পারবে না ওয়ালান তাফালু কখনোই পারবে না সুতরাং পারবে না যেহেতু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা যেহেতু কোরআনের মতো একটা সূরার মতো সূরা বানাতে পারবে না তাহলে কোরআনটাকে মেনে নিয়ে জাহান্নামের ভয়ে ঈমান আখলাক তৈরি করে নাও যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর আল্লাহ বলেন যেহেতু পারবে না তাহলে আমি আল্লাহ যেটা কোরআনে বলেছি ওটাকে মেনে নিতে তোমরা বাধ্য ওটা মেনে নিতেই হবে কোরআনের বাইরে তুমি যত পথ খুঁজতেছো কোনো পথটা 100% পিওর না কোনো পথ কোনো মত 100% 100% পিওর না 100% প্লাস পিওর হলো আল কোরআনুল মাজিদ জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার কোরআনে কি নাই রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন রব্বুল আলামিন বলেন এই কোরআনে আমি আল্লাহ এমন কোন তোমাদের রোগ নাই যেই রোগের ঔষধ হিসেবে আমি আল্লাহ কোরআন পাঠাই নাই কোরআন পড়বি রে বান্দা পৃথিবীর যত বড় বড় রোগ আছে আমি আল্লাহ ভালো করে দেব খোদার কসম বলছি শুনে নাও যারা আজকে হাটের পেছনে নাচো গো যাদের কোলেস্টেরলের মাত্রা হাই ট্রাইগ্লাইসারাইডের মাত্রা যাদের হাই দুপা হাঁটতে পারো না দমটা কেমন যেন ছেড়ে যায় হাঁটলে যেন কষ্ট হয় সিঁড়ি চড়তে পারো না কষ্ট হয় ওপরে উঠতে পারো না কষ্ট হয় কারণ 2 বেলা 3 বেলা গোস্ত খেয়ে খেয়ে এমন 12টা বাজিয়ে দিয়েছি আমার নবীজি গোস্ত খেতেন লাউ দিয়ে আমরা গোস্ত খাই পুঁই শাক আর পাকা কুমড়া দিয়ে পুঁই শাক বোঝেন না হলে টেস্ট হয় না যে কষা হতে হবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম আর ঠান্ডাকে ব্যালেন্স করে খেতেন সুবহানাল্লাহ পড়েন গোস্ত গরম লাউ ঠান্ডা এজন্য লাউয়ের ভিতরে বিজ্ঞানীরা গবেষণা করেছে এমন পদার্থ আল্লাহ দিয়েছেন যেটা গোস্তের চর্বির মাত্রাকে কমিয়ে দেয় সুবহানাল্লাহ পড়েন আমার নবীজি কত বড় বিজ্ঞানী আমরা লাউ দিয়ে খেতে চাই না
3 বেলা গোস্ত, নবীজি দুধ খেতেন, আমরা দুধ বাদ দিয়ে শুধু গোস্ত খাই। মুসলমান বাবাজি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনের মাধ্যমে, বান্দা শোন, কোরআন পড়বি তোর হাত থাকবে সুস্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 বছর আগে এমন একটা নায়কের নাম আপনাদের শোনাবো, বলিউডের শ্রেষ্ঠ নায়ক, মহানায়ক, যার নাম হলো অমিতাভ বচ্চন। কি নাম চেনেন তো এই লোকটাকে? ইমামি মাস্টার্ড অয়েল কোম্পানি, ইমামি কোম্পানির মাস্টার্ড অয়েলের আপনার অ্যাড দেয় এই অমিতাভ বচ্চন, আরও অনেক জিনিসের দেয়। বলিউডের সেরা নায়ক বলা হয় এনাকে। প্রতিদিন সকালবেলা কোরআন মাজিদ পড়ে, সুবহানাল্লাহ পড়েন। যদি বলেন মনিরুল ইসলাম, এটা কি একটু বাড়াবাড়ি হলো না? আল্লাহর কসম, 4 বছর আগে কলম পত্রিকায় যেই পেজটা আমি পড়েছিলাম ডকুমেন্টস হিসেবে, সেটা আমি কাটিং করে এখনও রেখে দিয়েছি, আমার কাছেই আছে। না তো উইদাউট রেফারেন্সে কোনো কথা বললে তো আমাকে ধরবে। এত বড় একটা মানুষের ব্যাপারে আমি কথা বলবো? হার্টের পেশেন্ট বহু ডাক্তার দেখালো, ইসিজি করলো, ইকো করলো, হার্টের যত টেস্ট আছে সব করলো। সব টেস্ট করার পরে বড় বড় দামি দামি ডাক্তার দেখিয়ে সুস্থ আর হয় না। একটা হোমিওপ্যাথি ডাক্তারের, মুসলিম ডাক্তারের খোঁজ পেল, গিয়ে বলল, ডাক্তারবাবু শুনেছি আপনার কাছে মানুষ সুস্থ হচ্ছে, অনেকটা কিওর হচ্ছে, তাহলে আপনার কাছে এসেছি, আপনি সব রিপোর্ট এনেছে একটু দেখেন। ডাক্তারবাবু সব রিপোর্ট দেখার পর বললো, এমন কোনো মেডিসিন নেই যা খেতে বাকি আছে। বললো, আমি একটা মেডিসিন দেব, ওটাকে অ্যাপ্লাই করতে হবে, তবে খাওয়ার মেডিসিন না। আমি এমন একটা রিডিং বুক দেব, এটাকে তুমি সকাল সন্ধ্যা পড়বে, আর 1 সপ্তাহ পরে এসে আমাকে তুমি জানাবে কেমন আছো। অমিতাভ বচ্চন ভাবছে, এ আবার কেমন ডাক্তার রে ভাই, সায়েন্স নিয়ে ডাক্তার হয়েছে, এ মেডিসিন ছাড়া সব কি আধ্যাত্মিক জগতের কথা বলে। আশ্চর্য হয়ে বলছেন, ঠিক আছে আপনি যেহেতু বলছেন দিন। ডাক্তারবাবু একটা ইংরেজিতে ট্রান্সলেট করা কোরআন মাজিদ উপহার দিলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নন মুসলিম যত ফ্রেন্ডস আছে, বন্ধু বান্ধব আছে, যদি কোরআন মাজিদ দিতে চান ইংরেজিতে অথবা ডাইরেক্ট বাংলাতে দেবেন। আরবি যেটা লেখা আছে, আরবির একটা ইজ্জত আছে, এই জন্য আরবি কোরআন দেবেন না। কোরআন পড়ার অধিকার সবার আছে না নাই? অবশ্যই আছে। বাংলাতে লেখা, কোনো আরবি থাকবে না, পাওয়া যায়। আপনার যদি দিতে হয় ওই কিতাবগুলি দেবেন, বাংলাতে লেখাগুলো দেবেন। অমিতাভ বচ্চন ইংরেজিতে কোরআন মাজিদ নিয়ে চলে গেলেন। ডাক্তার বাবু ওযুর একটু নিয়ম শিখিয়ে দিলেন, যে এটাও আপনার একটা ব্যায়াম, এটাও এক্সারসাইজ, আপনি এইভাবে ওযু করবেন, এইভাবে, এটাকে ওযু বলা হয় আমাদের ইসলাম ধর্মে, আপনি এইভাবে করবেন, তারপরে এই গ্রন্থটা পড়বেন। অমিতাভ বচ্চন 1 সপ্তাহ সকাল সন্ধ্যা পড়ে, এত ভালো লাগে, আত্মার এত শান্তি হয়। 1 সপ্তাহ পর যেন নেশা হয়ে গেছে কোরআন পড়ার গো, সারাদিন পড়তেছে। ডাক্তার বলেছে সকালে 5 মিনিট, সন্ধ্যায় 5 মিনিট, সারাদিন রাত পড়ে, যত পড়ে তত মজা লাগে। কি জ্ঞানের কিতাব, জ্ঞানের সমুদ্র। 1 সপ্তাহ পরে ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়ে বলে, ডাক্তারবাবু আমি 80% বিনা মেডিসিনে ভালো আছি। যদি বলেন আচ্ছা এটা তো ডাক্তার বলেছে, কোরআনে কি আছে? শোনেন, কোরআনের সেই আয়াত শোনাই। কোরআন পড়েন না, বোঝেন না, কোরআনের সেই আয়াত আজকে শোনাবো যেখানে হার্টের কথা বলা হয়েছে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই বাংলাতে যেটাকে আপনারা হৃৎপিণ্ড বলেন, ইংরেজিতে কি নাম? হার্ট। এর আরবি কি নাম? কলব। আচ্ছা, এই হার্টের ইংরেজিতে কি বহুবচন হয়? আমার জানা নেই, আপনারা কেউ জানেন? হার্টের বহুবচন জানা আছে কারো? হৃৎপিণ্ড বাংলাতে বলি, এর বহুবচন আছে বাংলাতে? জি না। তাহলে আল্লাহ কোরআন মাজিদে কলব না বলে কুলুব কেন বললেন? কলব মানে হৃৎপিণ্ড, তো তার বহুবচন আল্লাহ কেন বললেন? এইখানেই তো চিন্তা করার ব্যাপার আছে। আল্লাহ তাআলা তো বলেছেন, আফালা তাকিলুন, আফালা তাসমাউন, আফালা তাতাফাক্কারুন, আফালা তাতাদাব্বারুন। কোরআন নিয়ে গবেষণা করো, নিত্য নতুন থিওরি তোমরা খুঁজে পাবে। আমি চিন্তা করে দেখেছি,
আমি একজন মেডিকেল সায়েন্সের ছাত্র হয়ে আপনাকে বলছি, এই কোরআন যখন গবেষণা করছিলাম তখন ভাবছিলাম যে কুলুব আল্লাহ কেন বললেন। পরবর্তীতে চিন্তা করলাম মেডিকেল সায়েন্স তারা লিখেছে এই হার্টটাকে তারা 4 ভাগে বিভক্ত করেছে। সুবহানাল্লাহ পড়েন। হার্টটাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এরপরে আমি চিন্তা করলাম এই কারণেই আল্লাহ কলব না বলে কুলুব বললেন, কারণ টোটাল হার্টটা কোরআন মাজিদের পড়ার বরকতে আল্লাহ সুস্থ রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। না হলে আল্লাহ কলব বলতে পারতেন, তাতমাইন্নুল কলব বলতে পারতেন, আল্লাহ কুলুব কেন বললেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। টোটাল হার্টটা আল্লাহ সুস্থ রাখবেন। কোরআন পড়েন, খোদার কসম বলছি। কোরআন ছেড়ে দেবেন, রোগ বেড়ে যাবে। এমন একটা সময় ছিল গো বাবাজি, রাস্তা থেকে হেঁটে গেলে ঘরের ভিতর দিয়ে কোরআনের আওয়াজ পাওয়া যেত। এখন রাস্তা দিয়ে হেঁটে গেলে কোরআন মাজিদ আর শোনা যায় না, হোম থিয়েটারের গান শোনা যায়। জি জি বাবাজি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 125টা মোবাইল করেছে, বারবার জানাতে বাজে 125টা মোবাইল। আপনারা খাওয়ার প্যান্ডেলের কেন যারা জিম্মাদার আছে, মানুষের কেন লাইন করিয়া অনুগত মোবাইল নিতে 125 লিখতে এখন এতটুকু জানানোর বাদে আপনারা যারা খাওয়া যায় বা প্যান্ডেলে ঢুকবে নিজের জিম্মা নিজের সমাজটা রাস্তা মারি বেড়ে খালি খালি বারবার জানাই না। তখন যে ভাই দাওয়াত দিয়ে যে মোবাইল নিল তো রাস্তায় কইলে বারবার করতে অসুবিধা নেই। 125 আগে আপনার ভাস এখন 125 130টা গিয়ে আছে। এখন আপনারা কাছে পুরো অনুরোধ করিয়া কোনো ছাত্রছাত্রী যারা আছে দেওয়াল নিয়ে গেছে মাইকের সুন্দর লাগাইবার লাগি যে আপনার পূর্ব দিকে এবং পশ্চিম দিকে উত্তর দিকে আওয়াজ নাই, মাঝখানে সুযোগ করবা সুন্দর লাগাইবার চাইবা। আপনি একটা তেরবাল দিবে, এখন প্যান্ডেলে বাসাইতে বিছাইতে ওই একটা তেরবাল দিবা, এই গরমের মাঝে বাসাইতে বইতে পারবো, মানুষ অসুবিধা নেই। এখন অগণিত পালিয়া রাস্তার মানুষ যান, তাই আপনারা কাছে অনুরোধ করিয়া ছাত্রছাত্রী ছাত্রছাত্রী আসবে কখন নাই তো একটা তো না দিলাম হিগেটা দিয়ে লোক শেষ দিয়ে দিলাম। ছাত্রছাত্রী আসবে কখন অতি তাড়াতাড়ি প্যান্ডেলের উত্তর দিকে কয়েকটা তেরবাল বিছাই দেওয়ার লাগে অনুরোধ করিয়া জলাল নিয়ে আসেন যদি আপনারা যে তেরবাল বিছাই দেন, আর পিছনে আপনারা উত্তরে যারা দাঁড়াই আসেন ওইখানে যদি দেওয়া যাইতো না, উত্তরে যদি আমরা তেরবাল যারা দাঁড়াই আসেন একটু সুযোগ দিবা ছাত্ররা তেরবালটা বিছাইতে পারে। আর বেরিয়ে এখন জানাই আমি আর মাকে কইতাম না যে আপনারা মোবাইল হারিয়েছে, যদি আসছে আপনি আপনার জানেন আমরা রকম দেবেন আল্লাহকেও আসছে মাংস সমাগম মধ্যে ফিরে বেশ করে করে যে ব্যক্তি আপনারা এনে গিয়া জনগণে আমি সিকিউরিটি দিতাম না মোবাইল করতে গিয়ে করতে আল্লাহকেও আসছে যাদের মোবাইল পেবা। আর এখন মানুষের একটা পার্স আমার কাছে আইসে, এটিএম কার্ড প্রিন্টে আছে, পয়সা বলে তাহলে আইসে না, এটিএম কার্ড প্রিন্টে আছে, একটা পার্স আছে, ডকুমেন্ট দিয়ে আমার কাছে নিবা। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম বাবাজি, কোরআন মাজিদ আমরা পড়বো ইনশাআল্লাহ। কোরআন মাজিদ সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ। পড়বেন, আল্লাহ রোগ ভালো করে দেবে ইনশাআল্লাহ, এই বিশ্বাস রেখে পড়বেন। আর বাচ্চাদের শেখাতে হবে। আমরা হয়তো অনেকে বয়স হয়ে গেছি, পড়তে পারি না অনেকের, কিন্তু তাদের বাচ্চা আছে, নাতি নাতনি আছে, কোরআনের শিক্ষা যদি দেন এতে ফায়দা আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই দেহে কোরআন নাই, যেই ঘরে কোরআন নাই, সেই ঘরটা হলো বিরান ঘর, মানে জিন ভূত শয়তান জাদুর আসর সেই ঘরে পড়ে, সেই ঘরটা জাদু টোনা বদনজরের প্রভাবিত হয়। তার মানে হলো যেই ঘরে কালাম আছে, কোরআন তেলাওয়াত আছে, ওই ঘরে কোনো জিন হাওয়া বাতাস কোনো বদনজর কোনো কাজে লাগবে না। ভাইরা আমার, এই কারণে বলবো কোরআন মাজিদের তেলাওয়াত বাড়ান। রব্বুল আলামিন বলেন, আউযিদ
আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন মাজিদ তেলাওয়াত বাড়াবেন, কোরআন মাজিদ পড়বেন। কোরআন মাজিদ যত পড়বেন, কোরআন পড়লে সওয়াব, বুঝলে সওয়াব, দেখলেও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব গো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কিতাবের ব্যাপারে বলেছেন, যেই কালামের ব্যাপারে বলেছেন, মান করাল কোরআন, কোরআন মাজিদ যে পড়বে, ওয়া আমিলা বিমা ফি, এবং সেই অনুযায়ী যে আমাল করবে, উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যাওহু আহসানু মিন দাওইশ শামসি। কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনের যারা হাফেজ হবে, আলেম হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন মাহির যারা, এদের পিতামাতাকে কিয়ামতের দিন আল্লাহ এমন টোপর পরাবেন, এমন আল্লাহ নূরের পাগড়ি পরাবেন, কিয়ামতের দিন সূর্যের 12টা মুখের যেই দীপ্তিমান আলো হবে গো, এই আলোটাও কোরআন মাজিদের হাফেজের পিতামাতার মাথার পাগড়ির আলোর কাছে হার মেনে যাবে। লক্ষ কোটি মানুষের সামনে সব উলঙ্গ ময়দানে ভাববে, হায় রে আজ এই মানুষগুলো খারাপ, আমরাও তো জান্নাতি, তারাও জান্নাতি, তবে তাদের মাথায় এক্সট্রা এই টোপরটা কেন, তাদের মাথায় এই রকম পাগড়ি কেন? সব দৌড় দিয়ে যাবে, তোমরা কারা, কেমন আমল করেছো যে তোমাদের মাথায় আল্লাহ স্পেশাল পাগড়ি তুলে দিয়েছে? ওই হাফেজের কোরআনের বাবা তখন ঘুরে দাঁড়িয়ে বলবে, শোনো হে আল্লাহর বান্দা, পৃথিবীর বুকে তোমরা যেমন আমল করেছ, আমরাও তেমন আমল করেছি, তবে আমাদের একটা ব্যক্তিগত আমল হলো, আমাদের পার্সোনাল আমল হলো, আমাদের কলিজার টুকরাকে বছরের পর বছর মাদ্রাসায় দিয়েছি। কত বছর, কত মাস, কত দিন তাদের মুখে মা ডাকটা শুনতে পাই না, কত বছর, কত মাস, কত দিন তাদের মুখে বাবা ডাকটাও শুনতে পাই নাই। আদর করে খাওয়াতেও পারিনি, আদর করে কোলের কাছে টেনে নিতেও পারিনি। মনে হয়েছে ছেলেটা যদি কাছে থাকতো কত আদর করতাম। মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট আমি মা রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, কখন আমার কলিজা টুকরা বাড়িতে ফিরবে। 1 মাস 2 মাস হয়ে যেত, ছেলেটা বাড়ি আসতো না। পাশের বাড়ির বাচ্চাটা যখন এসে মা বলে ডাক দিত স্কুল থেকে কলেজ হতে, আমি দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় দেখতাম তার মা তার কাছে দৌড় দিয়ে গিয়ে তাকে কপালে আদর করতো, চুমা দিত। আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আমি তার কাছে পাই না তার মুখে তার জবান, আমি মা ডাকটাও শুনতে পাই না। আমি ওই পরের বাচ্চার মুখে তার মাকে মা বলে ডাক শুনে, আব্বুকে আব্বু বলে যখন ডাকে, আমার কলিজা তখন ছেড়ে যায়। আজ আমার কলিজার টুকরা যদি আমার কাছে থাকতো, আমাকেও মা বলে ডাকতো, আব্বু বলে ডাকতো, আমিও তার একটু আদর করতে পারতাম। কিয়ামতবাসী সব বছরের পর বছর, মাসের পর মাস আমি তাদের আদর করতে পারিনি রে। মাদ্রাসায় আমার ছেলেটাকে দিয়েছিলাম, হাফেজে কোরআন বানিয়েছি, আলেমে দিন বানিয়েছি। আমার বাচ্চাটা জানি অনেক কষ্টে আছে, ভালো খাওয়াও পায় না। যখন মনে ইচ্ছা হবে আমার ছেলেটা বিরিয়ানি পাবে না, যদি খাওয়ার মন চায়। আমার বাচ্চাটা যদি মনে করে আমি একটু পোলাও খাবো, আমার বাচ্চার ইচ্ছার কোনো মূল্য দেওয়া হবে না। পৃথিবীর যত মা বাপ সন্তানকে মাদ্রাসায় যারা দিয়েছেন, বুকে হাত রেখে বলবি, আমিও তো এক সন্তানের বাবা, আমারও তো আব্বা বেঁচে আছে, আমাদেরকেও তো আলেম করেছে 2 ভাইকে। এ মুসলমান, এত সহজে আলেম হওয়া যায় না, এত সহজে কোরআনের হাফেজ হওয়া যায় না গো। আব্বা মার কুইন্টাল কুইন্টাল চোখের পানি চলে যায়। রাত্রেবেলা যখন বিছানায় ঘুমায়, বাচ্চাটারে দেখতে পায় না, বাচ্চার কথা মনে ওঠে। মোবাইলও করার সুযোগ নাই, যখন তখন বাচ্চার সাথে কথা বলবে। ওরে মুসলমান, বাচ্চাটা ভালো মন্দ খেতে পায় না বলে অনেক বাবা মাও খায় না। গোস্ত খেতে যাবে, মনে উঠবে আমার ছেলেটা যদি থাকতো, আমার কলিজার টুকরা যদি থাকতো, আমি খেতে পারতাম, তাকে খাওয়াতে পারতাম। ইলিশ মাছ খেতে গেলেও মনে উঠবে আমার কলিজার টুকরা যদি থাকতো, তাকে একটু আদর করে খাওয়াতে পারতাম। ও মুসলমান বাবাজি, কত মাদ্রাসায় এতিম বাচ্চারা পড়ে গো, যাদের মাও নাই বাবাও নাই, বড় এতিম। কত কোটিপতির ছেলেরাও পড়ে, লাখপতির ছেলেরাও পড়ে, গরিবের ছেলেরাও পড়ে, বহু এতিম বাচ্চারাও তারাও মাদ্রাসায় লেখাপড়া করে।
কত বাচ্চার মা নাই, কত বাচ্চার বাবা নাই, কত বাচ্চার বাবাও নাই, মাও নাই, উভয়টাই নাই, বড় এতিম। কারোর খালু আব্বা তার দেখভাল করার দায়িত্ব নিয়েছে, কারোর চাচা তার দেখার দায়িত্ব নিয়েছে, কারোর খালা তার দায়িত্ব নিয়েছে। কিন্তু নিজের বাচ্চাকে যেমন মহব্বত করে, পরের বাচ্চাটাও তো সেই মহব্বত পাবে না। মুসলমান বাবাজি, মাদ্রাসার বাচ্চাদের কত কষ্ট গো মুসলমান। এলাকায় যদি আল্লাহ রহম করে থাকেন, দয়া করে থাকেন, এলাকার চাষিদের ফলন যদি ভালো হয়, আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছি, এই মাদ্রাসার কারণে কোরআনের বরকতে আল্লাহ এলাকায় রহমত বর্ষণ করে। যে এলাকায় আলেমদের ইজ্জত করা হয়, যে এলাকায় মাদ্রাসাকে মহব্বত করা হয়, যে এলাকায় কোরআনের হাফেজদেরকে মহব্বত করা হয়, যে এলাকায় ওস্তাদদের মহব্বত করা হয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই এলাকায় আল্লাহ তাআলা গজব উঠিয়ে রহমত বর্ষণ করে। আলেমদের বিরোধিতা না, বহু কষ্ট করলে তবে আলেম হওয়া যায় গো। কত মানুষ বিরোধিতা করো, কত মানুষ মাদ্রাসার বিপক্ষে কথা বলো, আলেমদের বিপক্ষে কথা বলো, জবান মরার আগে আল্লাহ প্যারালাইজ করে দেবেন, কালেমা পড়ার সুযোগও দেবে না। আলেমদের ভুলগুলো দেখতে পান, কিন্তু আলেমেরা ভুল করার পর পিছনে যে তওবা করে কান্না করে, কান্নাটা আপনাদের দেখা পান না। আলেম যদি একটা ভুল করে অনেক হাইলাইট হয়ে যায়। আপনার নিজের ভাই, নিজের সন্তান হাজার অপরাধ করেছে, এমন অপরাধ করেছে যে গ্রামের মানুষ জানলে আপনার ছেলেটা হয় গলায় দড়ি দিতে হবে, নয় যে কোনোভাবে সুইসাইড করতে হবে। আপনি বাবা মা জানার পরেও ছেলের অপরাধটাকে আপনি আপনার বাবা মায়ের মহব্বতের চাদর দিয়ে ঢেকে দিলেন, এলাকায় প্রকাশ করলেন না। মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, ওলামা ইকরাম, আমরাও তো মানুষ, আমাদেরও তো ভুল হয়। আমাদের ভুলগুলো হাইলাইট হয় গ্রামের চায়ের দোকানে বসে বলল, হুজুর এই করেছে, সেই করেছে, হুজুর ভালো না, ইমাম ভালো না। ও মুসলমান, জেনে রাখো, আজকে তুমি যাদের কথায় উঠতেছো বসতেছো, আজকে যাদের কথায় যারা তোমার কানে বিষ ঢেলেছে, ওই বিষে আক্রান্ত হয়ে তুমি ওলামাদের সাথে সম্পর্ক তুলে দিয়েছ। বিষ এমন এক পদার্থ, পেটে গেলে জীবন শেষ, কানে গেলে সম্পর্ক শেষ। বিষ পেটে গেলে জীবন শেষ, কানে গেলে সম্পর্ক শেষ। আপনি যে ওলামার সাথে এতদিন বন্ধুত্ব ছিল, এমন আপনার কানে বিষ ঢেলে দিল, আজ থেকে ওই ওলামা ইকরাম আপনার কাছে শত্রু হয়ে গেল। ওলামাদের সাথে শত্রু না, আমার রসুল বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু আমার রসুলের ওলামাগণ আমার রসুলের ওয়ারিস না। আদম নবী থেকে আমার নবী পর্যন্ত যত নবীগণ আম্বিয়াগণ এসেছেন, সব নবীদের ওয়ারিস হলেন আলেমেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, আলেমের সাথে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আলিমান, যদি পারো তো আলেম হও, আও মুতাআল্লিমান, তা যদি না পারো তো তাদের ছাত্র হও, তা যদি না পারো তাও মুহিব্বান, আলেমকে কলিজা দিয়ে ভালোবাসো। আলেমকে ভালোবাসার কথা রাসূল বলে গেছেন। ভালো যদি নাও বাঁচতে পারো, রাসূল 4 নম্বরে বললেন, আও মুস্তামিআন, আলেমের জলসা শোনো, আলেমের কথা শোনো, আলেমের কথা শোনো, আলেমের তালিম শোনো। কিন্তু ফালা তাকুনিল খামিস, 5 নম্বর হয় না, 4-এর যে কোনো একটা করো, হয় আলেম হও, নয় মুতাআল্লিম হও, ছাত্র হও, নয় মোহব্বতকারী হও, না হয় তুমি সুন্নেওয়ালা বেনে যাও। যে 4-এর কোনো একটা বাদ দিয়ে তুমি 5 নম্বরে খোঁজ করো না, ফাহালাকা, যদি খোঁজ করো তো ধ্বংস অনিবার্য। ও মুসলমান, আলেমের সাথে বন্ধুত্ব যদি না বানাও, পৃথিবীর নেতাদের সাথে বন্ধুত্ব বানাবে, মদখোরের সাথে বন্ধুত্ব বানাবে, তাদের কথায় আলেমের বিরোধিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও কোরআন মাজিদে বলেন, রব্বানা ইন্না আতাগানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আজ আপনি যাদের কথায় আলেমের বিরোধিতা করেছেন, মাদ্রাসার বিরোধিতা করেছেন, কোরআনের বিরোধিতা করেছেন, যার কথায় আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করেছেন, হাক্কানি পীরদের বিরোধিতা করেছেন, আল্লাহর কসম, যাদের কথায় আজকে বিরোধিতা করলেন, এই যাদের কথায় বিরোধিতা করেছেন, আপনি কিয়ামতে গিয়ে আল্লাহর দরবারে নালিশ জানাবেন, আল্লাহ ইন্না আতানা সাদাতানা, পৃথিবীতে আমাদের নেতাদের আনুগত্য করেছি, ওয়াকুবারা আনা, আমাদের সিনিয়রদের কথা মেনেছি, অন্যদের কথা মেনে আলেম বিদ্বেষী হয়েছি, ইসলাম বিদ্বেষী হয়েছি, কোরআন বিদ্বেষী হয়েছি। আয় আল্লাহ, ফাদাল্লুনা সাবিলা, যারা আমাদের, যাদের কথায় আমরা আজকে জাহান্নামে এলাম, আমরাও ধ্বংস হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, আর তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহর কাছে এবার বলবে, আল্লাহ
রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আপনি যার কথায় আলেমের বিরোধিতা করেছেন, কিয়ামতের দিন আপনি বলবেন আল্লাহ আমরা আলেমের পরামর্শ না মেনে আমরা জালেমের পরামর্শ মেনেছিলাম, আমরা সাধারণ মানুষের পরামর্শ মেনেছিলাম, নিজের বুদ্ধি বিবেক না খাটিয়ে পরের বুদ্ধিতে চলেছি। ও আল্লাহ আতিহিম দুইফাইনি মিনাল আযাব, আজকে তো আমরা আযাবে পতিত হয়েছি, কিন্তু আপনার কাছে একটা দোয়া চাই, যাদের কথা শুনে আজকে জাহান্নামে এসেছি আমাদেরকে যেই আযাব দেবেন দুইফাইনি মিনাল আযাব, তার ডবল আযাব তাদেরকে দান করবে। আজ পৃথিবীতে আলেম ছেড়ে আপনি যাদের যাদের তাবেদারি করছেন, গোলামি করছেন, খোদার কসম আপনি কিয়ামতে বলবেন আল্লাহ আলেমের বিরোধিতা করে তো জাহান্নামে এসেছি, তবে যাদের কথায় বিরোধিতা করেছি আজকে তো আমরা জাহান্নামে এসেছি, কিন্তু যাদের কথায় এসেছি আমাদের যেই আযাব দেবেন ডবল আযাব তাদেরকে দেবেন। ওয়ালআনহুম লানান কাবীরা, তাদেরকে বড় অভিশাপ করুন আপনি। সেদিন আপনাকে কে বাঁচাবে? সেদিন আপনাকে আপনার নেতা বাঁচাতে আসবে না, আপনার সিনিয়র বাঁচাতে আসবে না, এই আলেম সেদিন আপনার সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন কোরআনের হাফেজ, আমলওয়ালা হাফেজ, কিয়ামতের দিন যাদের টাকাকে সাদকা যাকাত দানকে যারা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কিয়ামতের দিন আপনার জাহান্নামের ওয়ার্ডার আল্লাহ দিয়ে দেবে। হাফেজ ছেলেটা উঠে দাঁড়িয়ে হাতটা খপ করে ধরে বলবেন একটু দাঁড়ান, আল্লাহর সাথে একটু কথা আছে। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আজকে এনাদের যাকাতের টাকায়, ফিতরার টাকায়, দানের টাকায়, সাদকার টাকায় আমরা কে হাফেজ হয়েছি, আলেম হয়েছি, অন্তত আমাদের এই হাফেজ আলেম হওয়ার ওসিলা করে এদেরকে আপনি ক্ষমা করে দেন। ওরে মুসলমান যত আর মুসলমান, তোমার নিজের কোলে ধরা ছেলে, তোমার নিজের পেটে ধরা সন্তান, তোমারই সন্তান কিয়ামতের দিন তোমার সামনে আসবে না, তোমার সামনে একটা নেকি দেওয়ার ভয় আসবে না। এ মুসলমান, আজ পরের ছেলেগুলো হাফেজ হয়, আলিম হয়, তারা সামনে এসে বলবে আল্লাহ আমাদের ওসিলায়, কোরআনের ওসিলায় ক্ষমা করে দিন। কিয়ামতের দিন রাসূল বলেন ওয়াজাবাত লাহুন নার, এমন এমন মানুষকে কোরআনের হাফেজরা জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। তারা হাত ধরবে, আল্লাহর কাছে অনুমতি নিয়ে সোজা জান্নাতে চলে যাবে। এই পরের ছেলেগুলো সেদিন টেনে জান্নাতে নিয়ে যাবে। নিজ ছেলে তো নামাজও পড়ে না, কোরআনও জানে না। তুমি বাপ মরে গেছো, তোমার ছেলে তোমার জানাজা পড়বে, দোয়াও জানে না। ঠিক বলছি না ভুল? তোমার ছেলে হায়ার এডুকেটেড হয়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছো তুমি, দিনের শিক্ষার সাথে কোনো রিলেশন তোমার নাই, কোনো সম্পর্ক নাই। তুমি বাপ মারা গেছো, তুমি মা মারা গেছো, তোমার ছেলে তোমার জানাজা পড়বে ঠিকই, কিন্তু জানাজাতে কি পড়তে হয় ওটা জানে না। তাহলে ওটা জানাজা হলো? কি বলে? ছেলে ডাক্তার, মাস্টার, উকিল, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, ব্যারিস্টার সব করেছেন, জানাজার নামাজ জানে না, তো বাপ মরে গেছে কি পড়াবে? ওই রকম কুলাঙ্গার সন্তান থাকার থেকে না থাকা উত্তম। অথচ একটা গরিব ছেলেটা বেশি খরচ হয় না, ওই ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে গো। হুজুরের কাছে ফোন চলে গেল, বাবা ইমিডিয়েটলি তোমার বাড়ি যেতে হবে। ছেলে মনে করলো ছুটি চেয়েও তো পাই না, তো হুজুর ইচ্ছা করে ছুটি কেন দেয়? বাড়ির দিকে রওনা হয়ে গেল আনন্দে। আজ ছুটি দিয়েছে হুজুর, ইচ্ছা করে আমাকে নিজের থেকে ছুটি দিয়েছে, অনেক আনন্দ নিয়ে ঘরের দিকে যায়। ঘরে ঢোকার আগে দেখে গ্রামের সব মানুষেরা তারা ঘরের সামনে হাজির। কি ব্যাপার, বোনের কি বিয়ে হবে, কোনো কি অনুষ্ঠান আছে গো? যত কাছাকাছি যায় ভিতরে দিয়ে কান্নার আওয়াজ, যত কাছে যায় কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কাছাকাছি গিয়ে সবাই সাইড দিয়ে দিল, মুখে কাপড় দিয়ে সকলের চোখে পানি। ওই হাফেজে কোরআন ছেলেটা বাড়ির ভিতরে ঢোকার পর দেখে একটা আলাদা তক্তপোষের উপরে তার মায়ের শোয়ানো আছে। দৌড় দিয়ে গিয়ে দেখে মায়ের গায়ে কেমন করে কাপড় পড়ে আছে, আর সবাই মায়ের মাথার সামনে কোরআন মাজিদ পড়ে। ছেলেটাকে আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছিল, আজ আমার মা আমারে গালে তুলে খাইয়ে দেবে। আজ কত মাস আমার কেউ আদর করে না, কেউ চুমা দেয় না, কেউ গালে তুলে খাওয়ায় না, কেউ মশারিটাও কাটিয়ে দেয় না। ও মুসলমান, মন ভরা বুক ভরা আশা নিয়ে বাড়ির ভিতরে যখন গেল, দেখলো মাটা কাঠের উপরে শুয়ে আছে, সবাই কোরআন মাজিদ পড়ে। আছাড়কে মায়ের সামনে গিয়ে বলে, কি হয়েছে আমার জনম দুঃখিনী মায়ের?
আমার মা কেন এখানে শুয়ে আছে? ঘরের ভিতরে খাট আছে, পালক আছে, আমার মা বাইরে ঘুমানো কেন? আমার মায়ের কি শরীর অসুস্থ? তোমরা কোরআন পড়তেছো কেন? ডাক্তার কেন নাই এখানে? সব মাথায় হাত দিয়ে চাচা কাকা চাচি সব বলে আয় বাবা আয়, তোর মা ইহকালে নাই, তোর মা ইন্তেকাল করেছে বাবা, তোর মা এমন জায়গায় পৌঁছে গেছে আর জীবনে আমাদের কাছে ফিরে আসবে না। হাউমাউ করে কোরআনের হাফেজ ছেলেটা মায়ের লাল করে চিৎকার দিয়ে কেঁদে উঠে বলে, মা গো, আমাকে না বলে চলে যাবে ভাবতে পারিনি। ও মা, 1 মাস 2 মাস পরে যখন তুমি আমারে মাদ্রাসায় দেখতে যেতে ব্যাগ ভরা খাবার নিয়ে, তুমি আসবে আগে থেকে জানার পর আমি ছুটির দিনে রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, কত গাড়ি যেত, কত আমার সাথীদের মা বাপ আসতো, আমি দেখতাম সব যাত্রী নেমে গেল, তোমরা তো নামো না গাড়ি থেকে। আবার একটা গাড়ি চলে যায়, আবার ভাবলাম তুমি এই গাড়িতে মনে হয় আসতেছো, গাড়ি থেকে সবাই নেমে গেল, তোমারে দেখতে পাই না। মাগো, তারপর অনেক সময় অপেক্ষা করার পর তুমি যখন আসতে দেখতে পেতাম, আমি দৌড় দিয়ে যেতাম, তুমি আমার জড়াইয়া ধরে কত মায়া করতে। মা, মাদ্রাসায় যাওয়ার সময় বাবা 200 টাকা দিয়ে পাঠাতো, আমি জানি 200 টাকায় কিছুই হবে না, তোমার কাছে বায়না করতাম, মাগো যত ঝগড়া করার সব তো তোমার কাছে করতাম, বাবাকে দেখলে বড় ভয় পায়। ও মা, আর কার সাথে ঝগড়া করব, আর কার কাছে বায়না করব গো মা? আমি মাদ্রাসায় যাওয়ার সময় বাবা 200 টাকা দিয়ে কাজে চলে যেত, তোমার কাছে কান্না করার পর, ঝগড়া করার পর তুমি ডিম বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা, চাল বিক্রি করা টাকা তুমি কিছু জমায়ে রাখতে আমার জন্য, আমার হাতে তুলে দিয়ে আমার মুখে তুমি হাসি ফুটিয়ে আমার কপালে চুমা দিয়ে মাদ্রাসায় পাঠাতে। আমি যখন গাড়িতে উঠে চলে যেতাম, মা রে তুমি তো রাস্তার কাছে দাঁড়িয়ে থাকতে, যতক্ষণ গাড়ি দেখা যেত ততক্ষণ তুমি মোড় থেকে সরতে না গো মা। কে আমারে মায়া করবে, কে আমারে দয়া করবে, আর কাকে মা বলে ডাক দেব? ঝরঝর করে কান্না করে গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জানাজাতে নিয়ে যাওয়া হবে। মসজিদের ইমাম সাহেব বলল, এ হাফেজের সন্তান, আলেম সন্তান, আজ পর্যন্ত এলাকার সকলের জানাজা আমি ইমাম পড়িয়েছি রে, তুমি মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছো, আলেম হয়েছো, আজ তোমার মায়ের জানাজা, বাবার জানাজা তুমি পড়াবে। সব এলাকার মানুষ বলে আজ এই হাফেজ ছেলেটা জানাজা পড়াবে। মায়ের লাশটা সামনে রেখে কথা বলতে পারে না, শুধু কান্নার কান্না। সবাই নিয়ত করে ফরজে কিফায়ার জানাজার নামাজ 4 তাকবীরের সঙ্গে মাইয়েতের উদ্দেশ্যে কাবা শরীফের দিকে মুখ করে নিয়ত করলাম, আল্লাহু আকবার। ছেলেটা নামাজের নিয়ত করছে, আল্লাহ এই জীবনে কত জানাজা পড়িয়েছি, কত জানাজার ইমামতি করেছি, কিন্তু আজ যার জানাজা পড়তে যাচ্ছে উনি আর কেউ না, আমার জনম দুঃখিনী মা। কত জানাজা পড়িয়েছি, চোখে পানি ছিল না, কিন্তু আল্লাহ যার জানাজা পড়াতে যাচ্ছি গো, এটা আমার জনম দুঃখিনী মা, আমার বাবা, আমার বাবা মার জানাজার ইমাম আমি হচ্ছি। আল্লাহ তুমি আমার বাবা মাকে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার বলে যখন নিয়ত করেছে, আল্লাহু আকবার বলতে পারে না, কান্নাতে জবান জড়িয়ে যায়। একবার আল্লাহ বলে চুপ হয়ে যায়, আবার কান্না করে, আবার আল্লাহু আকবার বলতে চাই, মুখ দিয়ে আওয়াজ বার হয় না। কান্না করে জানাজা পড়ায়, সবাই কাঁদে, পিছনে হাফেজের মা বাপ মারা গেছে। আজ কত ভাগ্যবান, তার নিজের সন্তান তার জানাজার ইমাম হয়েছে। কবরে কে শোয়াবে, খাটিয়া ধরে নিয়ে চলে গেল, চোখে পানি ভরা, কে শোয়াবে কবরে? হাফেজ সন্তানটা কবরে নেমে গেল, কারণ সাধারণ ছেলের সব এমন করে সাহস হবে না। কিভাবে শোয়াতে হয়, কোন দিকে মুখ করতে হয়, কি দোয়া পড়তে হয় জানে না। হাফেজ সন্তান কবরে নেমে হাত দুটো উঁচু করে বলে, দাও আমার বাবার লাশ, আমার মার লাশটা আমার কোলের উপরে দাও। জীবনে মাকে কোনোদিন কোলে নিতে পারি নাই, বাবাকে কোনোদিন কোলে নিতে পারি নাই,
ওই বাবার কোলে কত পেশাব করেছি, পায়খানা করেছি, কত নোংরা করেছি। ওই মায়ের বুকের উপরে, কোলের উপরে কত নোংরা করেছি। কত বছর কোলে পিঠে করে নিয়ে আমাকে মানুষ করেছে। জীবনে আমার মাটারে কোলে নেওয়ার মতো সুযোগ আমার হয় নাই। আমার বাবাকে কোলে নেওয়ার মতো সুযোগ হলো না। আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছে, আমার মরা মায়ের লাশ আমার হাতে দাও, আমি শেষবারের মতো কোলে নিতে চাই। হাফেজ ছেলেটা আব্বা মায়ের লাশ কোলে নিয়ে হাউমাউ করে কাঁদে। পশ্চিমে মুখ করে শুইয়ে দিয়ে কপালে চুমা দিয়ে উঠে আসে, সবাই মাটি দিয়ে চলে যায়, ছেলেটা আর যায় না, আল্লাহর কাছে কাঁদে। ও মুসলমান বাবাজি, আজ তারা হাফেজের বাবা হয়েছ, আজ তারা হাফেজের মা হয়েছ। আমি বলে যাই, আপনাদের মতো ধন্য পৃথিবীর মাটিতে আর কেউ নাই গো। কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনার মাথায় আল্লাহ এমন তাজ দেবেন এই হাফেজ সন্তানের বরকতে। ও মুসলমান, যদি বলেন আমার ছেলেটাকে বড় ভালো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, দিনের শিক্ষা নাই, আমার আল্লাহ পয়সা দিয়েছে, টাকা দিয়েছে, তাই আমার বাচ্চাটারে আমি এমন করে দামি ইংলিশ মিডিয়ামে পড়াই। আপনাদের কাছে প্রশ্ন করি, বক্তাদের টাকা তো আল্লাহ কম দেয় না, প্রতি মাসে 3 থেকে 3.5 লক্ষ টাকা এক এক বক্তার তো রোজগার। তো তার ছেলেটা কেন মাদ্রাসায় পড়ে? অন্য কোনো কারণ না। আমার বাবাও তো সরকারি চাকরিজীবী, কেন আমারে মাদ্রাসায় পড়ালো? টাকার তো অভাব ছিল না। একটাই মাত্র কারণ গো, মারা যদি সন্তানের আগে যায়, ওই বাচ্চাটা যেন জানাজার নামাজ পড়ায়। একটাই মনের ইচ্ছা। আমি মনিরুল ইসলাম আমার কথা বলি, আর হাফেজ আলেমের বাবা মায়ের কথা বলি। একটা মাত্র ইচ্ছা, দিন বাজবে, কোরআন বাজবে, আর মারা যাবার পর নিজের ছেলেটা নিজে আমাদেরকে গোসল দেবে। এলাকার কেউ না, ভালোবেসে আদর করে ছেলেটা গোসল দেবে গো, আস্তে করে কাফনটা পরাবে। এই ইচ্ছায় ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছি, যাতে করে তারা আলেম হয়, দিনদার হয়। ও মুসলমান বাবাজি, এই দুনিয়াতে তো কিছুই না, সব ছেড়ে যেতে চলে যেতে হবে। আজ বলি ঘর আমার, দোকান আমার, মাকান আমার, ব্যাংক আমার, টাকা আমার, এই রকম কথা আমাদের বাবা মাও বলেছিল। বলতে বলতে তারাও কবরে চলে গেল। তাদেরও বাবা মা মানে আমাদের দাদা দাদি বলতে বলতে তারাও কবরে চলে গেল। আমার 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 বলে জমি জায়গাগুলো সব আমাদের হাতে ছেড়ে দিয়েছে, কিছুই তার হলো না। আমরাও বলছি আমার 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 আমার, দুনিয়াতে পাগল হয়েছি, আখেরাতের কথা ভুলে গেছি। ও বাবাজি, একটা ছেলেকে মাদ্রাসায় দাও, আখেরাত সুন্দর হয়ে যাবে, কবর সুন্দর হয়ে যাবে, দুনিয়া সুন্দর হয়ে যাবে। পৃথিবীর আলেমেদের আল্লাহ সম্মান করে নাই, একটা প্রধানমন্ত্রীর যেই সম্মান নাই, তার চেয়ে কোটি কোটি গুণে সম্মান আল্লাহ আলেমদেরকে দান করেছে। নবীজি বলেছেন, দেশের মন্ত্রী আসলে রেড কার্পেট বিছানো হয়, সব নয়নকি হয়ে যায়। আর যখন কোরআনের হাফেজ আলেমে হেঁটে যায়, রেড কার্পেটে লাগে না, আল্লাহ ফেরেশতার মহব্বতের মর্যাদার ডানা বিছিয়ে দিয়ে ওই ডানার উপরে কোরআনের আলেম হাফেজদেরকে হাঁটিয়ে নিয়ে যায়। মুসলমান বাবাজি, 1 মাস আগে মধ্য আসামের মরিগাঁও ডিস্ট্রিক্ট বুড়াবুড়ি বাজারে একটা থানার পাশেই মাদ্রাসা, ওই মাদ্রাসায় জলসা করলাম। জলসার পর মাদ্রাসার আপনার কিনা রেস্টরুমে যখন গেলাম, 2টা ছেলে আমার কাছে কাঁদতে কাঁদতে এলো। আমার হাতটা এত জোরে ধরেছে, এত জোরে হাউ মাউ করে কেঁদে উঠেছে। মাদ্রাসার অন্যান্য ছেলেরা সব ছুটে এসেছে। রাত 12টা-1টা বাজে। বলল, হুজুর আমার জন্য দোয়া করুন, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন। চোখ ভরা পানি, এত জোরে কান্না শুরু করেছে, সবাই হাজির। পাশের ছেলেটা বলছে, হুজুর গো, এর বাবা নাই, এর মাও নাই, এ বড় এতিম। এ ছেলেটার বাবাও নাই, মাও নাই, সমাজের কেউ নাই। পাশের ছেলেটা বলার পর ওই এতিম ছেলেটা আরো জোরে কেঁদে উঠেছে। বললো, হুজুর গো, আমার বাবা নাই, মা নাই। আমি বললাম, তোরে কে দেখাশোনা করে বল? বললো, আমার চাচা করে, আমার খালারা করে, তবে মাসের পর মাস চলে যায়, তারা আমারে দেখতে আসে না। আমি বললাম, তোর চাচা তোর খালার সন্তানেরা কি মাদ্রাসায় পড়ে? বললো, না, তারা দামি দামি ইংলিশ মিডিয়ামে পড়ে, প্রাইভেট স্কুলে পড়ে। আমার বাপ নাই, মা নাই, তাই এত খরচ তারা বহন করতে পারবে না, আমারে দিয়েছে মাদ্রাসায়।
মাসের পর মাস আমার কাছে আসে না, দেখেও না। আমি যখন দেখি আমার সাথী, আমার বন্ধুদের মা যখন আসে, বাবা যখন আসে, কত ব্যাগে করে খাবার নিয়ে আসে। যখন এসে সন্তানটারে জড়িয়ে ধরে আদর করে, কপালে চুমা দেয়, আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখি যে আমার মা তো জীবনেও আসে না, আমারে মায়া করে না। আমার বাবা তো আমার জন্য ব্যাগ ভর্তি করে খাবার আনে না হুজুর। আমি দেখি আমার সাথীদের আব্বা মা এসে কত আদর করে, তাদের চুমা দেয়, টাকা দেয়, পয়সা দেয়। আমি তাকায় তাকায় দেখি আর পিলারের গোড়ায় গিয়ে কান্না করি। ও হুজুর গো, আমি বললাম কে তোমারে খরচ দেয়? বলল হুজুর আমার মাদ্রাসার যেই হুজুর উনি আমারে খরচ দেয়। কারণ আমার খালু, আমার চাচা, আমার খালা তেমন একটা আমার কাছে আসে না। আমার যদি একটা সাবান শেষ হয়ে যায় তো আমার হুজুরের কাছে চাই, একটা সার্ফ শেষ হয়ে গেলে হুজুরের কাছে চাই। তবে আমার লজ্জা লাগে, আমি এখন বড় হচ্ছি, হুজুরেরও পরিবার আছে, বাচ্চারা আছে, আমি চাইতে পারি না যে আমাকে কি করে টানবে। আমার যখন সাবান থাকে না কাপড় কাচার মতো, আমার সাথীরা জামা কাপড় কাচার পর যেইগুলো পড়ে থাকে আমি ওইগুলো একত্রিত করে জামা কাচি। ছেলেটার কথা শুনে আমি হাউ হাউ করে কাঁদতে লেগেছি। আরে কত কষ্ট করে বাচ্চাটা পড়ে। আমি বললাম বাবা রে তুই কি এই মাদ্রাসায় পড়িস? বললো না, আমি পাশের একটা মাদ্রাসায় পড়ি। ও বাবাজি, কত এতিম এমন আছে যাদের বিছানার মতো একটা চাটাইও নাই গো। মনে করেছো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা? পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত যে হচ্ছে তার একটা চাটাই নাই। কত গরিব ছেলে আছে, এতিম ছেলে আছে, আপনাদেরই দেওয়া ওই ব্ল্যাঙ্কেট, ওই কম্বল গায়ে দিয়ে তারা ঘুমায়, দামি একটা কম্বলও তাদের নাই। এই ঠান্ডাতে, এই কঠিন শীতে তোমার ছেলেটা নিচে ঘুমায় না, খাটে ঘুমায়, পালকে ঘুমায়, সোফাতে ঘুমায়, গদির উপরে ঘুমায়। আর মাদ্রাসার বাচ্চাটা গদিও পায় না, খাটও পায় না, তক্তমুসুম পায় না। ওই মেঝের উপরে, ফ্লোরের উপরে একটা মাদুর, একটা চাটাই তাও ছিঁড়ে গেছে, একটা কাঁথা বিছিয়ে তার উপরে শুয়ে পড়ে। কত বাচ্চা, ছোট ছোট বাচ্চা সারা রাত মশারি খাটায় না, ঘুমিয়ে পড়েছে, ওর মা ওর কাছে নাই, কে ওরে মশারি খাটিয়ে দেবে গো? ওর মা যদি বাড়িতে থাকতো, ওর কাছে থাকতো তো মশারির বাইরে ঘুমাতে দিত না, একটা মশা ওর গায়ে বসতে দিত না। কত ইতিম, কত ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, বাপারা মাহারা, মাও নাই, বাবু নাই, সারা রাত মশারি খাটায় না, কত হাজার হাজার মশা কামড়ায় গো। বিছানা অনেক সময় করে না, এক কোনায় শুয়ে পড়ে গরমকালে, কেউ বিছানাটা করে দেয় না। খানা যদি খাবার টাইমে যদি মাদ্রাসায় খানা না খায়, অন্য টাইমে আর খানা দেওয়া হবে না, সারাদিন না খেয়ে থাকতে হবে। মুসলমান বাবাজি, যেই ছোট্ট বয়সটা মায়ের আদরে বড় হওয়ার কথা ছিল, নিজের জামা কাপড় নিজে কাচলো, নিজের বিছানা নিজে করলো, কত কষ্ট গো বাবাজি। কত ইতিম বাচ্চা, একটা জামা কেনার মতো তাদের পয়সা নাই, একটা টুপি কেনার মতো পয়সা নাই, একটা লুঙ্গি, একটা পাজামা কিনবে পয়সা নাই, একটা চাটাই কেনারও পয়সা নাই, কে দেবে তাদেরকে? ভাই গো, এই জন্য করে এতিমকে ভালোবাসতে হয়, ওলামাদেরকে ভালোবাসতে হয়, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে হয়। নবীজি বলেছেন আনাম ওয়াকাফিলুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাহ। দয়ার নবী বলেছেন আমি নবী, এবং এতিমকে যারা ভালোবাসবে ওই মানুষ জান্নাতে পাশাপাশি থাকবো। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন, একটা বাচ্চা বসে কাঁদে, বালক। নবীজি বলেন কি নাম? বলল জায়েদ। বাবার নাম কি? বলল হারেস। আজ ঈদের দিন তোমার গায়ে কেন নতুন কাপড় নাই, ছেঁড়া জামা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার মা দ্বিতীয় বিয়ে করেছে, আমার এই সৎ বাপ আমাকে মারে, আমার মাকেও মারে, আমাকে দেখতে পারে না। আমার মা ঈদের দিন, ঈদের আগের দিন ভোরের বেলা আমারে তুলে দিয়ে মদিনার রাস্তায় বসিয়ে দিয়েছে, আর বলেছে যতক্ষণ নবীকে না পাবি তোর কষ্টের কথা কাউকে বলবি না। ইয়া রাসূলুল্লাহ, আমি বাবারা মাহারা, আমার মা যদি আমার একটু ভালোবাসে, তোমার বাপ আমার মাকে মারে, আমার মাকে কষ্ট দেয়। আমার মা আমাকে ভোরের বেলা তুলে দিয়ে বলেছে জায়েদ রে, 10 মাস আমার পেটে জায়গা দিতে পেরেছি, কিন্তু আজ ঈদের দিনে ক্ষীরের হাঁড়িতে তোরে জায়গা দিতে পারলাম না। তোর অন্য ভাই বোনের চোখে সুরমা লাগাবো, গায়ে আতর লাগাবো, হাতে পয়সা দেবো, তোরে দিতে পারবো না। তোরে যদি আমি দিই তোর বাবা আমার উপরে রাগারাগি করবে, অশান্তি করবে রে বাবা। যা, চলে যা মদিনার এতিম নবীর কাছে চলে যা, যার বাবা নাই, মা নাই,
বাবা মাহারা কষ্ট কারে বলে এই মোহাম্মদ ছাড়া কেউ বুঝবে না রে। যা যায় যা, তোর কষ্টের কথা ওই এতিম নবীটারে বলবি, আর কাউকে বলবি না। নবীজি জায়েদের মুখের এই কথাগুলো শুনে হাউমাউ করে কাঁদতে লেগেছে গো। হাত দুটো বাড়িয়ে বলে, আয় জায়েদা, আমিও তোর থেকে বড় এতিম। তুই তো জীবনে কিছুদিন হলেও বাবা পেয়েছিস, আমি মোহাম্মদ জীবনেও বাবার মুখটা দেখি না। তুই তো এখনো মায়ের আদর কিছু না কিছু আড়ালে পাস। আমি মোহাম্মদ জন্মের পরে আমার হালিমা মা নিয়ে চলে গেছে, আমি আমার নিজের মায়ের দুধ পর্যন্ত ঠিকভাবে পাইনি। এ জায়েদ, আমি জানি বাবা না থাকলে কি কষ্ট, মা না থাকলে কি কষ্ট রে জায়েদ। আয় আমার কোলে আয়। নবীজি জায়েদকে কোলে তুলে নিয়ে ধুলোবালি ঝেড়ে কপালে চুমা দিয়ে বাড়িতে গেলেন। আম্মাজান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকিয়ে তাকিয়ে অবাক দৃষ্টিতে দেখছেন। আমার নবী বলেন, আয়েশা রে, আমি তোমাকে বিয়ে করেছি কিন্তু কোনো সন্তান দিতে পারিনি, আল্লাহ তোমারে কোনো সন্তান দেয় নাই। হে আয়েশা, আজকে ঈদের দিনে একটা ইয়েতিমকে দিয়ে আল্লাহ আমাদের আশা পূর্ণ করেছে রে আয়েশা। তুমি তাকিয়ে তাকিয়ে দেখো না, এর বাবা নাই মা নাই, বড় ইয়েতিম। আয়েশা তুমি আসো, এর মাথায় একটা মহব্বতের হাত বুলিয়ে দাও। আমি নবী বলছি রে আয়েশা, তোমার হাতের তালুতে এই জায়েদ ইয়েতিমের মাথার যতগুলি চুল লাগবে রে আয়েশা, আমি নবী বলছি প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব লিখে দেবে। হযরত আয়েশাতুল হুমায়রা দৌড় দিয়ে আসলেন, কোলে তুলে নিলেন, কারণ আয়েশার সন্তান নাই। এতিম বাচ্চাটারে কোলে তুলে নিয়ে আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমার সন্তান। কে বলেছে আমার সন্তান নাই? নবীজি বললেন, জায়েদ রে, তোকে টাকাও দিতে পারবো না, ঘরও দিতে পারবো না, জমি জায়গা দিতে পারবো না, আমি বড় গরিব নবী, আমার কিছু এক্সট্রা নাই যে তোরে দেবো। তবে জায়েদ রে বল, আমি মোহাম্মদ, আমি নবী যদি তোর বাবা হয়ে যাই, আমার বিবি আয়েশা যদি তোর হয় মা, আমার মেয়ে ফাতেমা যদি তোর হয় বোন, বল জায়েদ, তোর মনের দুঃখ কষ্ট মিটবে কিনা বল। জায়েদ কান্না থামিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমি পেয়ে, জায়গা পেয়ে, টাকা পেয়েও আমি আমার মরা বাপকে ভুলতে পারতাম না, মাকেও ভুলতে পারতাম না। আপনার মতো বাবা পেলাম, আজ থেকে আমি আপনার পরিচয়ে বড় হব, বলবো নবী মোহাম্মদ আমার বাবা। আজ থেকে আমি আমার মা আয়েশার পরিচয়ে বড় হব। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের যত কষ্ট ছিল, দুঃখ ছিল, সব আল্লাহ মিটিয়ে দিয়েছে। ও মুসলমান বাবাজি, আজ সেই রকম এতিম কত মাদ্রাসা আছে গো। একটু কি মনটা লাগে না একটু মুসাফা করি? একটু কি ইচ্ছা হয় না একটা পাঞ্জাবি বানিয়ে দিই, টুপি তৈরি করে দিই? আপনার ছেলেটা হাফেজ হতে পারলো না, আলেম হতে পারলো না, অন্তত পরের ছেলেটা আপনার টাকাতে হাফেজ হবে। কিয়ামতের দিন ওই সন্তানের উসিলা করে আপনি জান্নাতে যাবেন। আছেন কি কোনো আল্লাহর বান্দা এতগুলো মানুষের ভিতরে 1 লাখ টাকা দেবে? কত কোটিপতি, কত টাকা, কত আল্লাহ দিয়েছে। এতিমের জন্য 1 লাখ টাকা একজন কি পারবে না এই ভরা মজলিসের ভিতরে? আল্লাহর এই বান্দা এতিমখানার জন্য 1 লাখ টাকা একজন কি আল্লাহর বান্দা আছেন যে হুজুর আপনি কলিকাতা থেকে এসেছেন, আল্লাহ আমার পয়সার অভাব দেয়নি, আমার ব্যবসা ভালো দিয়েছে, আমি সরকারি চাকরি করি, আমি মাস গেলে 50, 60 হাজার, 70 হাজার টাকা রোজগার করি, আমি আছি 1 লাখ টাকা এতিমদের জন্য দেব, কারণ আমার ছেলেটারে আমি হাফেজ আলেম বানাতে পারি নাই। আমার এই টাকাতে মাদ্রাসায় যদি 2-3টা ছেলে হাফেজ হয়, আলেম হয়, কাল কিয়ামতে অন্তত তাদের দেখে আমি নাজাতবাসী হব। ও মুসলমান, আছেন কি কোনো আর এক আল্লাহর বান্দা? আল্লাহর প্রেম, নবীর প্রেম, কোরআনের প্রেম, মহব্বত, এতিমের মহব্বত নিয়ে একজনকে আল্লাহর বান্দা এতগুলো মানুষের মধ্যে কি হবে গো? যে মানুষটা বলবে হুজুর আমি আছি 1 লাখ টাকা 1 বছর ধরে দেবো, আমার নামটা আপনি লিখে নিন। আজকে আল্লাহর ফেরেশতা দেখছে, আপনারাও দেখছে, সবাই দেখছে, আল্লাহর ফেরেশতা সাক্ষী। হাত উঠাবেন, আল্লাহর ফেরেশতা খাতায় নাম এন্ট্রি করে নেবে। আর সুবে সাদিকের সময় যখন যাবে, আপনার নাম আল্লাহর কাছে যখন রাখবে, আল্লাহ আপনার নামটা দেখে জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবেন, নাজাতের জন্য আল্লাহ ওয়াদা করবেন। একজন কি আছে কোনো আল্লাহর বান্দা এতগুলো মানুষের ভিতরে একজন কি হবে না যে হুজুর কোরআনের মহব্বতে আমি আছি 1 নম্বরে, 1 বছরে 1 লাখ টাকা আমি দিয়ে দেবো?
আমি মাসে মাসে 10,000 টাকা হলেও আমি 10 মাসে 10,000 করে দিয়ে দেবো হুজুর, আমার নামটা লিখে নিন। এই এতিমদের কষ্ট, এরা কষ্ট করে লেখাপড়া শেখে, আমি এদের পাশে দাঁড়ালাম। আজকে আমি এতিমের পাশে দাঁড়াবেন আপনি, কিয়ামতের দিন আমার নবীর পাশে আল্লাহ জায়গা করে দেবে। একজন আছেন কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান আছেন যিনি 1 বছর ধরে মাসে 10,000 করে দেবেন ইনশাল্লাহ? 1 বছর ধরে 10 মাস ধরে মাসে 10,000, প্রতি মাসে 70,000 80,000 রোজগার করেন, 10,000 টাকা মাদ্রাসার এতিম বাচ্চাদের মুখে তুলে দেবেন। আপনার 10,000-এ তারা একটু ভালো খেতে পাবে, একটু ভালো পোশাক করতে পারবে, কোরআন পড়তে পারবে, কোরআন কিনে রেহাল কাট কিনে, একটু চাটাই মাদুর কিনে তারা ঘুমাবে, একটু ভালো ব্ল্যাঙ্কেট কিনে ঘুমাবে। আপনার টাকায় হাফেজ ছেলেটা বড় হবে ইনশাআল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা যিনি হিম্মত করে এতজনের মাঝে ডান হাতটা তুলে দিয়ে বলবে হুজুর মাসে 10,000 করে আমি দিয়ে দেবো, আমার নামটা লিখে নিন, আমি মনিরুল ইসলাম মুসাফির অবস্থায় দোয়া করব। কত হাজার হাজার আলেম ওলামা বসে আছেন, দোয়া করবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেবেন, বিপদ উদ্ধার করে দেবেন, একজন আল্লাহর বান্দা হবে ইনশাআল্লাহ। ডান হাত তুলে দেবেন, ডান হাতে আল্লাহ কিয়ামতের দিন আমল নামা দিয়ে আল্লাহ ধন্য করবেন ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা হবে না, ডান হাতটা তুলবেন বাবাজি। একজন আল্লাহর বান্দা মাসে 10,000, 50,000 টাকা বলেন একজন ইনশাআল্লাহ, 50,000 মাসে 5,000 করে 10 মাস, মাসে 5,000 করে 10 মাসে তিনদের জন্য। কে আছেন 1 নম্বরে মাসে 5,000 করে আপনি এতিমদের মুখে তুলে দেবেন গো, কাল কিয়ামতের দিন মুসিবতের দিন আমার নবীর পাশের জায়গাটা আপনার জন্য ছেড়ে দেওয়া হবে। ও ভাই মাসে 5